আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদের পরবর্তী সময়ে চলে আসলাম টঙ্গীর তোরাগ নদীর পারে। টঙ্গীর তোরাগ নদীর উপর বর্তমানে 4টি সেতু নির্মাণ কাজ চলছে। 4টি সেতুর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ও নান্দনিক যে সেতুটি রূপ পেতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমান প্রত্যাশা সেতুর পাশ। এই পুরাতন প্রত্যাশা সেতুর পাশে নতুন এই প্রত্যাশা সেতুটি নান্দনিক রূপ পেতে যাচ্ছে। এই সেতুটি এরই মধ্যে সেতুটির যে মূল অবকাঠামো, সেই মূল অবকাঠামো কিন্তু দৃশ্যমান। তিনটি যে বৃত্তাকার আর্চ রয়েছে সেই অংশের দুটি মাঝখানে যে দুটি, সেই অংশের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে ঈদের আগে। মূলত রাজধানীর আশেপাশে যে নদীগুলো রয়েছে সেগুলি নদীর উপর নতুন করে যে ব্রিজগুলো নির্মাণ করা চলছে সেগুলি কিন্তু শুধু যে পারাপার তা নয়, তার সাথে কিছুটা নান্দনিক রূপও দেওয়া হচ্ছে। যেমন এই প্রত্যাশা সেতুটি, বর্তমান এই সেতুটি অনেক দিন আগের, কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই এর উপর দিয়েও যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র অটো রিক্সাগুলো যাচ্ছে। আর নতুন এই সেতুটির যে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে, আশা করা যায় যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। তবে নির্মাণ কাজের জন্য সেতুটি নদীর বেশ কিছু অংশ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এইগুলো আবার পুনরায় খনন করে দেওয়া হবে। তবে যদি নদীর যে পানি সেটির কথা বলতে চাই, তাহলে বলতে হয় যে নদীর পানির যে রং দাঁড়িয়েছে সেটা আসলে একদম কালো রং দাঁড়িয়েছে। আর পানির যে একটা গন্ধ, সেটাও খুব বিচ্ছিরি অবস্থা। টঙ্গী তুরাগ নদীর উপর যে 4টি সেতু নির্মাণ কাজ চলছে, এর মধ্যে 3টি পাশাপাশি একটি রেলওয়ে ব্রিজ, যেটা একটি আপডেট আমি অলরেডি দিয়েছি, সেই ব্রিজটির ইতিমধ্যে কিন্তু 4টি রেল ট্র্যাক বসানোর কাজ প্রায় শেষ দিকে। অন্যদিকে আবদুল্লাপুর টঙ্গী বাজার অংশে রয়েছে 2টি রেল ব্রিজ, দুঃখিত, বিআরটির যে সেতু সেটিরও নির্মাণ কাজ শেষ পর্যায়ে, শুধু র্যাম্পের নির্মাণ কাজ বাকি রয়েছে। 3 নম্বর হলো এই প্রত্যাশা সেতুর অংশে। এই প্রত্যাশা সেতুর অংশে এই সেতুটিরও নির্মাণ কাজ শেষ করা হবে আগামী ডিসেম্বরের মধ্যেই। আর 4 নম্বরটি হলো গাবতলী এবং আমিনবাজার অংশে। গাবতলী আমিনবাজার অংশে কিন্তু এরই মধ্যে সেতুর আংশিক ঈদের আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আর বাকি যে 2টি লেন রয়েছে, 4টি লেন, সেটিও কিছুদিনের মধ্যে খুলে দেওয়া হবে। আগে এই প্রত্যাশা সেতুর পাশেই একটি খোলা মাঠ ছিল, যেটা এখন এই সেতুটি হওয়ার পর থেকেই মোটামুটি সেই অংশটা আবাসিক যে প্রকল্প সেটির মতো করা হয়েছে। আমি একটু দেখাই দূর থেকেই। এগুলি একটা সময় ছিল খোলা মাঠ। যখন সেতুটির নির্মাণ কাজ শুরু করে মূলত তখন থেকেই এগুলি কিন্তু প্লট আকারে বাউন্ডারি করা হয়েছে। এই অংশে এই সেতুটির নির্মাণ কাজ ছাড়াও তুরাগ নদীর প্রায় সম্পূর্ণ অংশে যে পাড় বাঁধার কাজ এবং ওয়াকওয়ে, সেই ওয়াকওয়ে নির্মাণ কাজও চলছে। আমি যদি ওয়াকওয়ের নির্মাণ কাজটা আপনাদের একটু দেখাই, সামনে থেকে এখানে ওয়াকওয়ে এবং পাড় বাঁধার কাজটা চলতেছে নদীর দুপাশ দিয়েই। আমি এই ওয়াকের এদিকটাও এখন যাব, দর্শক আমাদের সাথেই থাকুন। এখানে ওয়াকওয়ে নদীর পাশে বলতে গেলে শুধু যে তুরাগ নদীর পাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে তা নয়, মোটামুটি শীতলক্ষা, বুড়িগঙ্গা সবগুলো নদীরই পাড় রক্ষার বাঁধ এবং ঠিক এরকম ওয়াকওয়ে নির্মাণ করা হবে। টঙ্গী, আমি যদি বলি টঙ্গী বাজার থেকে শুরু করে একেবারে নৌবন্দর পর্যন্ত যে অংশ রয়েছে প্রায় সম্পূর্ণ অংশ কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এই যে আমি এখন আছি
কামারপাড়া ব্রিজের পরে অর্থাৎ প্রত্যাশা সেতুর অংশ ঠিক পাশেই নদীর যে বারবাদাই, এই ব্লকগুলির মাধ্যমে বারবাদাই করা হয়েছে। আর নতুন যে ওয়াকওয়ে সেটি হলো এই ওয়াকওয়ে। এখানে এই ওয়াকওয়েটি শুধু যে ওয়াকওয়ের প্রশস্ত প্রায় 1.5 থেকে 2 মিটারের মতো হবে। ঈদ এবং বৈশাখকে কেন্দ্র করে বেশ কিছু দোকান এবং ফুচকার দোকান ওই দিক থেকে বসেছে। সামনের এই ওয়াকওয়েটা বেশ দূর পর্যন্ত এগিয়ে গেছে। ওয়াকওয়ে গেলে আমি কিছুটা বেশ সামনে দিয়ে যাচ্ছি, যেদিকে মূলত নির্মাণ কাজটা এখনো চলমান রয়েছে। প্রত্যাশা সেতুর এই যে পাশ গেড়ে যে ওয়াকওয়েটা, ওয়াকওয়ে নির্মাণ কাজটা শুরু হয়েছিল গত প্রায় 1 বছরের বেশি সময় হয়েছে। ওয়াকওয়ের যে নিচের রাস্তা আমি যেটা হেঁটে যাচ্ছি সেটার ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে বেশ কিছু অংশের। তবে সাইডের যে আপনি দেখতে পাচ্ছেন ওয়াকওয়ের পায়ে হাঁটার যে পথের গার্ডার, সাইড গার্ডার অথবা প্যারাপেট যে ওয়াল, সেটার নির্মাণ কাজ সব জায়গায় হয়নি। যেমন এই অংশের রড দিয়ে মোটামুটি যে স্ট্রাকচারটা ঢালাইয়ের সময় করা হয়েছিল সে পর্যন্ত রয়েছে। এছাড়াও সামনে দেখা যাচ্ছে বেশ কিছু অংশ কিন্তু এরই মধ্যে নিচের ঢালাই এবং প্যারাপেট যে ওয়াল রয়েছে সেই প্যারাপেট ওয়ালের প্যারাপেট ওয়াল নয়, এটি সাইড গার্ডার বলা হয়, নিরাপত্তা বেষ্টনী। এই অংশ থেকে যদি আমি একটু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ দেখাই, সেটি এমন দাঁড়াবে। দেখতে পাচ্ছেন প্রায় সম্পূর্ণ অংশ কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলার, সে পিলারগুলো দৃশ্যমান। আর এখান থেকে যদি প্রত্যাশা সেতুটা দেখাই একটু জুম করে, দূর থেকে প্রত্যাশা সেতুটা দেখতে কিন্তু বেশ নান্দনিক লাগছে। আমরা আরো একটু সামনের দিকে যাব। এই নতুন যে ওয়াকওয়ে হয়েছে সেই ওয়াকওয়ের পথ ধরে সামনের যে দিকটা, সেই দিকটা কিন্তু এখান থেকেই যে সাইড প্যারাপেট ওয়াল সেটার নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে এটার উপর হলুদ এবং সাদা রঙের মিশ্রণে যে রঙটি করা হয়, এই প্রকল্পে যে অংশগুলোতে নির্মাণ কাজ শেষ করা হয়েছে সেই অংশগুলোতে কিন্তু হলুদ এবং সাদা রঙের সংমিশ্রণে একটি কালার করা হয়েছে। এই অংশে সেটি করা হয়নি। আমি এই প্রত্যাশা সেতু, নতুন যে সেতুটির কথা বলছিলাম, সেই সেতুটির আগে কিন্তু এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন এগুলি আবাসিক প্রকল্পে প্লট করা হয়েছে। এগুলি আগে প্লট ছিল না, এখানে খোলা মাঠ ছিল। এখনো বেশ কিছু জায়গায় বাচ্চারা খেলাধুলা করছে। আর দূর থেকে এই হলো প্রত্যাশা সেতু, আবারও দেখাচ্ছি। আহমেদ আবু বক্কর ভাই ইস্ট ওয়েস্ট মেডিকেলটা আরেকটু সামনের দিকে। আমি যদি এখান থেকে দেখাই, একটু অপেক্ষা করুন। এই যে ইস্ট ওয়েস্ট বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো আবু বকর ভাই, এটা হলো ইস্ট ওয়েস্ট মেডিকেল, তার একটি বিল্ডিং, পাশে আরও একটি বিল্ডিং রয়েছে।
দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন, আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা এখন হচ্ছে টঙ্গী তুরাগ নদীর প্রত্যাশা সেতুর অংশে। এই অংশে নদীর যে পাড়, সেই পাড় বাঁধার কাজের পাশাপাশি তুরাগ নদীর উপর নতুন একটি সেতু নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে, তা নিয়েই আমাদের আজকের আয়োজন। অবকর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা এই ওয়াকওয়ে ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখব কোন পর্যন্ত আসলে নির্মাণ কাজ হয়েছে। আমি যদি সামনের দিকটা একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এই সামনের দিকটা হলো দৌড়ের মোড়। এই দৌড়ের মোড় পরেই আশুলিয়া বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ অংশ কিন্তু ঢাকা আশুলিয়া যে এক্সপ্রেস, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, তার কিন্তু পিলারগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমি শীঘ্রই চেষ্টা করব আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে একটি সরাসরি লাইভ করার জন্য, বিশেষ করে দৌড়ের মোড়টা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত। কারণ আপনারা অনেকেই এরই মধ্যে অবগত আছেন, দৌড়ের মোড় থেকে আশুলিয়া বাজার যে সড়কটি রয়েছে বর্তমানে বেড়িবাঁধের, সে সড়কটি ওদের ভবিষ্যতে থাকছে না। সেখানে যে উড়াল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে তার দুপাশে 2 লেন করে 4 লেনের উড়াল সড়ক নির্মাণ করা হবে। দর্শক, আমি আরও বেশ কিছুটা সামনের দিকে আসলাম। এই অংশের নদীর প্রশস্ততা কিছুটা তুলনামূলকভাবে কম। আমি যদি একটু নদীটা দেখাই জুম, আর দূর থেকে এই হলো যারা যুক্ত হয়েছে নতুন করে, এই হলো সেই প্রত্যাশা সেতু। আমি কিছুক্ষণ পর আবারও সেই দিকটা যাব। দূর থেকে প্রত্যাশা সেতুটা দেখতে আসলেই ভালো লাগছে এবং বেশ দৃষ্টিনন্দন হয়ে ফুটে উঠছে এর যে সৌন্দর্য বর্ধনের কাজ, সেটি। মাঝখানের শুধু একটি অংশের ঢালাই কাজ বাকি রয়েছে। ঈদের আগে এখানে 2টি অংশের ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। আবারও যে ওয়াকওয়ে, সেই ওয়াকওয়ের পাড় ধরে বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ওয়াকওয়ে হওয়ার পর থেকেই আশেপাশের এলাকার যে যারা একটু বয়স্ক রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, তারা হাঁটার জন্য যে পথ, মাঠগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে এই অংশেই হাঁটাহাঁটি করে। মূলত বিকেলের পর থেকে আবার অনেক সময় দেখা যাচ্ছে সকালের যে সময়টা, সেই সময়ও এই অংশে অনেকেই হাঁটাহাঁটি করে। দর্শক, সামনের যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারিগুলোর পরেই এখানে একটি আবাসন প্রকল্প রয়েছে আমাদের টঙ্গীতে। সেই আবাসন প্রকল্পের ভাই আজকে মানুষজন কিছুটা কম মনে হচ্ছে। পয়লা বৈশাখ, তারপরে আবার ভ্যালেন্টাইন ডে, সব কিছু মিলিয়ে দূরে কোথাও হয়তো ঘুরতে গেছে। আমি যে কথা ছিলাম, এই সামনের যে একটা আবাসন প্রকল্প রয়েছে উত্তরা প্রবর্তন সিটি, উত্তরা প্রবর্তন সিটির যে এরিয়াটা, সেটা কিন্তু ক্রমান্বয়ে আগের তুলনায় বড় হচ্ছে। আগে এখান থেকে দাঁড়ালেই এদের সাইনবোর্ড দেখা যাচ্ছে। আগে কিন্তু এই পর্যন্ত তাদের সীমানা ছিল না, হয়তোবা পরবর্তীতে তারা জমি ক্রয় করে এই সীমাটা যুক্ত করেছে। এই হচ্ছে তাদের সাইনবোর্ড। অর্থাৎ এই ফসলি জমিগুলো ওদের ভবিষ্যতে বড় বড় বিল্ডিং হবে, সেটাই স্বাভাবিক। দর্শক, আমি হাঁটতে হাঁটতে যে পর্যন্ত এই যে কাজটি হয়েছে, ওয়াকওয়ের কাজটি হয়েছে আপাতত, সে পর্যন্ত চলে আসলাম। ওয়াকওয়ের কাজটা পর্যায়ক্রমে আরও শেষ প্রান্ত পর্যন্ত যাবে। বকরবাই চেষ্টা করব। ওয়াকওয়ের কাজটা আপাতত যদি আমি বলি তাহলে এই যে সামনে দৌড়ের মোড় এই পর্যন্ত হয়েছে।
তবে পর্যায়ক্রমে বাকি কাজগুলো শুরু করা হবে। এই ওয়াকওয়ের কাজটা প্রতি 3 কিলোমিটার পর্যন্ত এক একটা কন্ট্রাক্টরকে ভাগ করে দেওয়া হয়েছে। সেই হিসেবে আমাদের যে টঙ্গী বন্দর রয়েছে, নদী বন্দর, সেই বন্দরের দিক হতে বলা যায় প্রত্যাশা সেতুর পার হয়ে প্রত্যাশার যে অংশ এই অংশ পর্যন্ত হয়েছে। আর সামনে এটি প্রবর্তন যে সিটি আবাসিক প্রকল্প, তার এরিয়াটা এখান থেকে শুরু হয়েছে। বকর ভাই, সামনে বড় যে গাছটার কথা বলছিলেন, সেই বড় গাছটা আসলে কোনটার কথা বলছিলাম বুঝতে পারতেছি না। তবে এখন যে শিমুল গাছগুলি রয়েছে সেগুলি বেশ কয়েকটা রয়েছে পুরাতন গাছ, তবে ম্যাক্সিমাম গাছগুলি কিন্তু পুরাতন যে গাছগুলি, বড় গাছগুলি, সেগুলো কিন্তু এখন নেই। দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আছি টঙ্গী তুরাগ নদীর প্রত্যাশা সেতুর অংশে। আজান হচ্ছে, তাই আপাতত কথা বলা বন্ধ রাখছি। সুপ্রিয় দর্শক, আমি আবারও নতুন ওয়াকওয়ের সামনে দৌড়ে চলে যাচ্ছি প্রত্যাশা সেতুর অংশে। প্রত্যাশা সেতুর একদম কাছ থেকে দেখাবো এর নির্মাণ কাজের কী অবস্থায় রয়েছে, যারা নতুন করে যুক্ত হয়েছেন। আমি এখন একেবারে সামনের দিকে এগোচ্ছি। যারা নতুন করে যুক্ত হয়েছেন অনেকে জানেন না যে এই ওয়াকওয়েটি নির্মাণ কাজ চলমান রয়েছে। বেশ কিছু অংশে ঢালাই এবং যে তার গার্ডার, সে গার্ডারগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। সামনে যে পুরাতন প্রত্যাশা সেতু, সেই প্রত্যাশা সেতুর যে বলা যায় পুরাতন প্রত্যাশা সেতু, তার সামনে যে নতুন প্রত্যাশা সেতুটি হচ্ছে, সেই প্রত্যাশা সেতুর মাঝখানের যে অংশটা রয়েছে, সেই অংশটুকু ছাড়া দুপাশের যে ডিজাইন সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে। আমি বলছিলাম, নতুন করে এই যে ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন, এই ওয়াকওয়ে কিন্তু হওয়ার পর থেকে সকাল বিকাল অনেকেই হাঁটতে আসেন। আর এইখানে আবাসিক প্রকল্প হওয়ার কারণে আগে অনেক বড় মাঠ ছিল যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো সামান্য অংশ শুধু বাকি রয়েছে বাউন্ডারি দিয়ে প্লট করার জন্যে, আর বাকি সম্পূর্ণ অংশেরই মোটামুটি বিভিন্ন বাউন্ডারি দিয়ে প্লটগুলি করা হয়েছে। এই প্লটগুলোর পাশ ধরে নতুন এক প্রজাতি, এই একটা কাঁটাযুক্ত একটা গাছ দেখতে পেলাম, ফলগুলো পেকে রয়েছে।
কেউ চিনতে পারলে একটু বলবেন এগুলোর নাম কি। দর্শক, আমরা কিছুটা প্রত্যাশা সেতু থেকে কিছুটা দূরে রয়েছি, তবে শীঘ্রই এর কাছে অবস্থান করব। আমরা কিছুটা সেতুর পশ্চিম অংশেও যাব, দুঃখিত পূর্ব অংশে। সেই অংশেও আশুলিয়া এর পাশাপাশি নদীর যে পার বাঁধাইয়ের কাজ সেটি হচ্ছে। দর্শক, যারা লাইভে নতুন করে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমাদের এই পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি টঙ্গীর তুরাগ নদীর পাড়ে। এই জায়গাটির নাম হলো প্রত্যাশার এখানে পুরাতন যে স্টিলের সেতুটি রয়েছে তার পাশে নতুন করে একটি নান্দনিক দৃষ্টিনন্দন বলা যায় সেতুর নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। নতুন করে এই চালানের যে সেতুটি হচ্ছে সেটি নির্মাণ কাজ শেষ হলে পুরাতন সেতুটি ভেঙে ফেলা হবে, কারণ পুরাতন সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এরই মধ্যে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধুমাত্র যে অটো রিক্সাগুলো রয়েছে সেই অটো রিক্সাগুলো চলাচল করছে, তাছাড়া বাকি যে যানবাহনগুলো সেগুলো আপাতত এই অংশ দিয়ে চলাচল করতে পারছে না। আরেকটি তথ্য জানিয়ে রাখছি, এই আসলে নতুন যে উড়াল সড়ক হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তার সেই উড়াল সড়কে কিন্তু এই ব্রিজটি ব্যবহার করে দুটি অংশ দিয়ে উঠে যেতে পারবে। এক, ধরের মোড় থেকে নামার পর সরাসরি যানবাহনগুলো চলে যাবে ধরের মোড় দিকে, সেদিকে থেকে যে র্যাম্প রয়েছে সেটি দিয়ে সাভারের দিকে যেতে পারবে। আবার এই যে ব্রিজ, সেই ব্রিজ থেকে নেমে কামারপাড়া যে সেতু রয়েছে সেই অংশ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির র্যাম্প থাকবে ওঠা নামার, সেই অংশে উঠে গিয়ে সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীর দিকে যেতে পারবে। দর্শক, আমরা খুব কাছাকাছি চলে আসলাম প্রত্যাশা সেতুর। যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের পেজটি ফলো করে সাপোর্ট করতে ভুলবেন না। এই অংশতে এই যে ফুচকার দোকানগুলো দেখতেছেন নদীর পার ঘিরে, এগুলি মোটামুটি অনেক আগে থেকেই বসে। শুধু যে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বসছে তা নয়, কারণ বিকেল থেকেই অনেক মানুষ এখানে হাঁটতে আসে, খেলাধুলা করতে আসে। তবে খেলাধুলার সেই পরিবেশটা আগের মতো নেই, আমি আগে বলেছি, কারণ এখানে এই সেতুটি মূলত সেতুটির যে নির্মাণ কাজ শুরু হয়েছে তারপরে থেকেই এখানে যে খোলা জায়গাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আবাসন প্রকল্পের যে প্লট, এখানে 3 কাঠা 4 কাঠার প্লট করা হয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রত্যাশা সেতুর একেবারে কাছে। মূলত হাতে গেমবেল না থাকার কারণে হাঁটার পথে মোবাইলটা কিছুটা চাকি খাচ্ছে। এই সামনেরটি হলো পুরাতন যে প্রত্যাশা সেতু সেটি। এই অংশেও যে পার বাঁধাই করা হয়েছে সেটি ইটে ব্লক বসিয়ে পার বাঁধাইয়ের কাজটা শেষ করা হয়েছে, তবে ব্লক বসানোর কাজ এখনও শেষ হয়নি। এই অংশের পার বাঁধাইয়ের কাজ বাকি রয়েছে। আর সেতুর যে অংশটা সেটা যদি আমি এখান থেকে দেখাই, সেতুর অংশটা শুরু হয়েছে ঠিক এখান থেকে। যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন বসানো হয়েছে, দুঃখিত, যে বক্স গার্ডারটি বসানো হয়েছে সেই বক্স গার্ডারটির সামনের এই অংশে আরও 2টি বক্স গার্ডার এবং এই অংশ হতে আরও একটি বক্স গার্ডার বাকি রয়েছে। তাছাড়া মূল যে সেতুর নদীর উপরের অংশে সেই অংশের কিন্তু প্রায় সম্পূর্ণ ডালাই কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি 3টি যে ডিজাইনের যে 3টি অংশ রয়েছে
শুধু মাঝখানের এই একটি বাদ দিয়ে বাকি দুটিরই যে ওরাল অংশে উপরে যে ডিজাইনের স্ট্রাকচারটা সেটার ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছে। এই ঢালাই কাজটি সম্পূর্ণ হয়েছে, সামনের যেটি দেখতে পাচ্ছেন এটি শেষ হয়েছে মোটামুটি অনেক আগেই, আর এই পাশের এটি শেষ হয়েছে গত ঈদের আগে। নিচের সেতুর নিচ থেকে এখন একটু উপর দিকে উঠতেছি কিছুটা। দর্শক যারা লাইভে নতুন করে যুক্ত হয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন হচ্ছে তুরাগ নদীর প্রত্যাশা সেতুর অংশে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকেই সেতুটির বর্তমান রূপ নান্দনিক রূপ পেতে যাচ্ছে। যত দিন গণিয়ে যাচ্ছে এর যে নির্মাণ কাজ তত এগিয়ে যাচ্ছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সেতুটির খুলে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা, সেটি শেষ হলে বর্তমান যেহেতু আমি যে সেতু দিয়ে হাঁটছি সেই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে নতুন এই সেতুটি চালু হলে খুব সহজেই যানবাহনগুলো গাজীপুরা 27 যে বলা যায় কিছুটা শিল্প এলাকা, সেই এলাকার দিক হতে যানবাহনগুলো আসলে বেসিক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে সহজে যাতায়াত করতে পারবে। যদিও বর্তমানে ঢাকা ময়মনসিংহ যে সড়কটি রয়েছে গাজীপুরের, সেই সড়কটি দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এটি চালু হলে সেই সড়কের যানবাহনের চাপও অনেকটাই কমে আসবে। পাশাপাশি টঙ্গীর দিক হতে যদি বলি তাহলে উত্তরার যে যোগাযোগ ব্যবস্থা, সে যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটবে। দর্শক, এটি হলো সেই পুরাতন যে সেতু, স্টিলের সেতু। মূলত এই সেতুটি কিন্তু ঝুঁকিপূর্ণ, তাই এটি দিয়ে যানবাহন চলাচল করছে না। পাশাপাশি নতুন যে সেতুটি হচ্ছে সেটি কিন্তু এই সেতুটির খুব সামনের অংশ দিয়ে নেমে যাচ্ছে, তাই ওদের ভবিষ্যতে এই সেতুটি এমনিতেই ভেঙে ফেলতে হবে। শুধু হয়তো বা পায়ে হেঁটে পারার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। কারণ আমি যদি স্ট্রাকচারটা দেখাই, এই অংশের যে গাড়াটি হচ্ছে তার মোটামুটিভাবে নিচ দিয়ে যে কোনো যানবাহন যেতে পারবে না, বড় কোনো, তার উচ্চতা দেখলে বোঝা যাচ্ছে। এটি হলো নতুন যে সেতুর এই অংশে একটি গাড়া বসবে, তাই পুরাতন সেতুটি এমনিতেও থাকছে না। আশিক আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। এই অংশের যে সেতুটির উচ্চতা দেখতে পাচ্ছেন, সেটির দিকেও লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে পুরাতন সেতুটি ওদের ভবিষ্যৎ ভেঙে ফেলা হবে। আর পুরাতন সেতুটি ঝুঁকিপূর্ণ, তাই ওটি রাখারও দরকার নেই। দর্শক, আমরা বলছিলাম যে নদীর পাড় বাঁধার কাজ চলছিল। আমি যদি এখান থেকেও দেখাই যে নদীর পূর্ব প্রান্তের দিকে এই দেখছেন এই অংশেও পাড় বাঁধার কাজ চলছে। আপনারা একটু সাথে থাকুন, আমি একটু ওই কাছাকাছি অংশে যাচ্ছি। এই অংশটাতে একই সঙ্গে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে উড়াল সড়ক, সেই অংশের পিলার, পাশাপাশি বর্তমান যে রাস্তাটি রয়েছে, আমি এখন আছি একদম প্রত্যাশা যে বাস স্ট্যান্ড বলা যায় না, এখানে বাসগুলো থামে মূলত বাস স্টপ, স্ট্যান্ড নয়, স্টপ বলা যায়। মাঝে মাঝে থামে কিছু কিছু বাস, এই অংশে থামে। এই দর্শক, চলে আসলাম। এই যে দেখছেন পিলারগুলো দেখতেছেন, মূলত এই পিলারগুলোর উপরই যে পায়ে হাঁটার পথ,
তুরাগ নদীর পাড় বাঁধার কাজ সেটি হচ্ছে এই অংশে। এই কাজটা শুরু হয়েছে কামারপাড়া বেড়িবাঁধ যে রয়েছে সেই অংশ থেকে। এই অংশে কিন্তু মোটামুটি অনেক দূর পর্যন্ত নির্মাণ কাজ এগিয়েছে। একটি জিনিস লক্ষ্য করলাম, প্রকল্পের এই অংশে যে পায়ে হাঁটার পথ নির্মাণ করা হচ্ছে, এই অংশগুলোতে মূলত মাঝখানের অংশে একটি পিলার দেওয়া হচ্ছে। আর আবার টঙ্গী যে বাজার অংশ ছিল সেই অংশ দেখেছিলাম যে দুপাশে দুটি পিলার দিয়ে তারপরে ডালাই কাজ করা হয়েছিল। কিন্তু এই অংশ দেখতে পাচ্ছি যে, আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে পাড় বাঁধার কাজটা মূলত মাঝখানে একটি পিলার দিয়ে উপরে করা হচ্ছে। এই অংশে পাড় বাঁধার কাজটা নদীর সীমানার ভিতরেই করা হয়েছে। যে অংশে পাড় বাঁধার কাজটা করা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো নদীর যে অংশ, সেই অংশের বাইরের সীমানা পিলার, নতুন করে যে সীমানা পিলার করা হয়েছে। আর যে পাড় বাঁধার কাজটা করা হচ্ছে সেটি আমাদের নদীর যে জায়গা, সে জায়গার উপরেই করা হয়েছে। আর এই অংশে একটু যদি দেখাই, এটি হলো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির নির্মাণ কাজ শুরু হয়েছে বিমানবন্দর এলাকা থেকে, অর্থাৎ বিমানবন্দর কাওলা থেকে। 24 কিলোমিটার দৈর্ঘ্য এটা যাবে আশুলিয়া যে বেসিক রয়েছে, বেসিকের ঠিক পরেই শ্রীপুর নামে একটা এলাকা রয়েছে। আশুলিয়া বেসিকের ঠিক সামনেই, 1 কিলোমিটার সামনেই সেই শ্রীপুর এলাকা পর্যন্ত। এটির যে অগ্রগতি, রায়হান বাবু ভাই, এটি আমি এখন হচ্ছি যে প্রত্যাশা সেতু রয়েছে বেড়িবাঁধের প্রত্যাশা সেতু অংশে। আমি যদি একটু এভাবে দেখাই, এই পুরাতন যে প্রত্যাশা সেতু রয়েছে তার পাশে নতুন প্রত্যাশা সেতু, নতুন প্রত্যাশা সেতু অংশে। আমি বলছিলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কথা, শেষ হবে ইপিজেড অংশের পর শ্রীপুর এলাকায়। আর এটি দৈর্ঘ্য 24 কিলোমিটার। বর্তমানে রাজধানীর আশেপাশে, একেবারে রাজধানীর আশেপাশে যে প্রকল্পগুলো নির্মাণ কাজ চলছে, এর মধ্যে ঢাকা টার্মিনাল 3 বিমানবন্দরের, তারপরেই এই প্রকল্পটি। এই দুটি প্রকল্পের নির্মাণ কাজ সময়ের সাথে এগিয়ে চলছে। নির্মাণ কাজ শুরু হওয়ার পর প্রায় 30% মতো নির্মাণ কাজে অগ্রগতি হয়েছে। তবে সাভারের এলাকায় কিছুটা জটিলতা রয়েছে। সেই অংশে একটি ইন্টারসেকশন অথবা পারাপারের সেতু নবীনগর এলাকায়, সেটা হয়তো বা নতুন করে ডিজাইন পরিবর্তন হতে পারে। অনেকে বলছে ইন্টারসেকশন হলে খুব ভালো হবে। আর কে শাহিদ ভাই, এখানে একটি প্লট রয়েছে আমাদের, সেটা কি প্রত্যাশা যে নতুন প্লটগুলো হয়েছে তার মধ্যে নাকি জানাবেন। আমি বলছিলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা, যে নবীনগর একটি ইন্টারসেকশন হতে পারে, সেই নকশা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই প্রকল্পটির নির্মাণ কাজ অন্যান্য প্রকল্পের তুলনায় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে অল্প সময়ের মধ্যে। আশা করা হচ্ছে যে 2026 সালে জুনের মধ্যেই এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। অন্যদিকে এই প্রকল্পটির সঙ্গে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত 20 কিলোমিটার, যার বর্তমানে যদি বলি বিমানবন্দর থেকে তেজগাঁ রেলওয়ে স্টেশন হয়ে এফডিসি গেটের ঠিক সামনে যে র্যাম্পটি রয়েছে সেই র্যাম্প পর্যন্ত যানবাহন চলাচল করছে। আর বাকি রয়েছে, ভুল না করলে 5.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার, সেই সঙ্গে প্রায় 14টি র্যাম্প। তাহলে হয়তো বাকি অংশে নির্মাণ কাজ শেষ হবে। তবে ঈদের আগে অর্থাৎ রোজার শুরুর দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে ঋণ জটিলতার কথা আমরা শুনেছিলাম, সেটির সমাধান হয়ে আবারও কাজ শুরু হচ্ছে। আপনাদের হামিম গ্রুপ দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, হামিম গ্রুপ পাশেই।
আমাদের এই আমরা যে অবস্থানে রয়েছি সেখানেও কিন্তু আশেপাশে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান রয়েছে। শাহিদ ভাই বলছেন যে গোল্ডেন সিটিতে আমাদের প্লট। ভাইয়া আপনাদের প্লটে আবার যখন আসেন আমার মেসেঞ্জারে নক দিয়েন, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আপনাদের প্লটে। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূর চলে আসলাম, তারপরে কিছুটা হেঁটে সামনের দিকে যাচ্ছি। সামনেই কামারপাড়া সেতু, তবে আরও অনেকটা দূরে। আমি পারবাদের যে কাজটার কথা বলছিলাম সেটি আবার যদি দেখাই, সামনের এটি প্রত্যাশা সেতু। এই যে প্রত্যাশা সেতু, এই অংশ হতে এই পূর্ব পাশের যে অংশটি রয়েছে সেটি পারবাদের কাজ, পিলারের উপর যে ডালাই, সেই ডালাই কাজ সম্পূর্ণ হয়েছে এই পর্যন্ত। ইনশাল্লাহ শাহিন ভাই দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। আমরা বেশ কিছু দূর আরও হাঁটবো এই আশুলিয়া প্রকল্প ধরে। তবে অল্প কিছুদিনের মধ্যে আশুলিয়া ধরে মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত আমি এমনিতে ড্রোন ভিডিওর পাশাপাশি উড়াল যে অংশে এখন কাজ চলছে সেটিও দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি যে অংশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি এই অংশগুলোতে নতুন করে মাটি ভরাট করা হয়েছে। অর্থাৎ বর্তমান দেখতে পাচ্ছেন এই যে দুলেনের সড়ক, যে দুলেন, এটি পুরাতন সড়ক। এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। দুঃখিত, এটি পুরাতন সড়ক নয়, এটি নতুন সড়কে কিছুটা অংশ যখন কাজ করে ওদিক দিয়ে মাটি ভরাট করে করা হয়েছিল। আর এই অংশেও আর দুলেনের একটি সড়ক হবে। আপনারা জানেন যে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পের অধীনে 14 কিলোমিটার মতো নতুন সড়ক নির্মাণ করা হবে। অর্থাৎ পুরাতন যে দুলেনের সড়ক রয়েছে তার পাশ দিয়ে নতুন করে আরও দুলেন করে সড়ক নির্মাণ করা হবে। আর এই ক্ষেত্রে যেই অংশগুলোতে বাজার এলাকা অথবা বাস স্ট্যান্ড এলাকা পড়বে সেই অংশগুলোতে আলাদা সার্ভিস লেন নির্মাণ করা হবে। একটা সময় ছিল আগে যখন এই অংশ দিয়ে আপনি যারা আশেপাশে এলাকায় আছেন বা থাকেন অথবা আমাদের পেজে এখনও আছেন অথবা লাইভে যুক্ত আছেন, আপনারা জানেন যে আমি এখন লাইভ করে যাচ্ছি দিনে দুপুরে হাতে মোবাইল নিয়ে। এটা একটা সময় এসব এলাকায় চিন্তা করা যেত না। আর একা আপনি দিনে দুপুরে অনেক সময় চিন্তার মতো ঘটনা এটা প্রায় সময় ঘটতো, কিন্তু আসলে সময় পরিবর্তন হয়েছে। এখন মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ টহল সব কিছু মিলে অনেকটাই পরিবর্তন আসছে এই অংশগুলিতে। দর্শক, এখানে একটা নৌঘাট রয়েছে। আমি বেশ কিছুদিন এদিক দিয়েও পারাপার হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নৌঘাটের যে অংশটা, সেটার একটা অংশ যাতে করে বর্ষার সময় এই নৌঘাট থেকে সহজেই যাত্রীরা উঠতে পারে সেই অংশের একটা নির্মাণ কাজ চলছে। এই হলো সেই অংশটা। বর্তমানে এই সড়ক থেকে নেমে প্রায় অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়, কারণ সামনে যে নদীর অংশ, সেই অংশটা খুব সামান্য অংশে এখানে নৌকা পাড়ি দিতে হয়। নৌকা পাড়ি দিয়ে দিকটা থেকেও আমি যেতে পারি ইচ্ছে করলে, তবে এদিকটাতে দিয়ে যদি আমি আমার বাসার দিকে যাই, অর্থাৎ সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। দর্শক, আবার সামনে থেকে কিছুটা হাঁটি। এই অংশে দেখতে পাচ্ছেন প্রায় সবগুলো পিলারই কিন্তু যে পিলারের যে নির্মাণ কাজ সেটি শেষ হয়েছে। পিলারের যে মাথা দেখতে পাচ্ছেন, উপরে রডগুলো দেখা যাচ্ছে, এর উপর পিলারের উপর যে জিনিসটি বসে সেটা বলা হয় পিয়ার ক্যাপ। সেই পিয়ার ক্যাপের নির্মাণ কাজগুলো আশুলিয়ার দিক হতে, অর্থাৎ ধরে মোড় থেকে
হয়ে আসতেছে এই পথে। পাশাপাশি বেশ কিছু অংশে দেখা গেছে যে সামনের যে প্রত্যাশা সেতু, দুঃখিত, কামারপাড়া সেতু রয়েছে, সেদিক থেকে শুরু হতে যাচ্ছে। দর্শক, নতুন করে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা প্রত্যাশা সেতুর অংশের দিক হতে এখন চলে আসছি কামারপাড়া বেড়িবাঁধের দিকে যাচ্ছি। এই অংশেতে যে রাজধানীর দ্বিতীয় উড়াল সড়ক, সেটির পিলার এরই মধ্যে দেখতে পাচ্ছেন একের পর এক দৃশ্যমান হয়েছে। উপরে ড্রোন থেকে এই পিলারগুলো যতটা ছোট মনে হয় অথবা যতটা চিকন মনে হয়, সামনে থেকে কিন্তু ততটা চিকন না। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, কিন্তু আমি বের হব কোন দিক দিয়ে দেখা যায় সামনের এদিকটাই বের হওয়ার সুযোগ রয়েছে। দর্শক, যারা লাইভে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখাতে আসছিলাম যে প্রত্যাশা সেতু নির্মাণ কাজে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অংশের নির্মাণ কাজ, কিন্তু তার পাশাপাশি যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে সেটিও আমরা দেখে নিলাম। আমি এখন মূল সড়কের পাশ ধরে যাচ্ছি, তাই যানবাহনের শব্দটা কিছুটা বেশি। দর্শক, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কামারপাড়া পর্যন্ত যাব আমি। আপনারা জানেন যে এই অংশ হতে কামারপাড়া পর্যন্ত যে নির্মাণ কাজ উড়াল সড়কের, সেই উড়াল সড়কের নির্মাণ কাজ, এখানেও একটি পিলারের আংশিক ঢালাই কাজ হয়েছে। বাকি ঢালাই কাজের জন্য যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বসানো হয়েছে। তবে অধিকাংশ জায়গায় ঈদের ছুটির কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। দর্শক, আমরা চলে আসলাম উত্তরার অংশে। কামারপাড়ার উত্তরের এই অংশগুলোতে গত প্রায় 8-10 বছর হবে, তখনও এমন বিল্ডিং ছিল না। এখন যে পরিমাণ বিল্ডিং এই অংশে হয়েছে, দর্শক, নতুন করে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন প্রত্যাশা সেতুর অংশের দিক হতে চলে যাচ্ছি কামারপাড়া সেতুর অংশের দিকে। সড়কের পাশ দিয়ে যেতে হচ্ছে, এজন্যে যানবাহনের যে শব্দ সেটি বেশি মনে হচ্ছে। ঈদের বন্ধের পরেও এই অংশে নির্মাণ কাজ চলতে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একজন শ্রমিক যে ট্রেন রয়েছে, সেই ট্রেনের উপর দিয়ে নির্মাণ কাজ চলছে। ঈদের আগে বিআরটি প্রকল্পের গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার উপর থেকে লাইভ করেছিলাম। তখন সেই অংশে দেখেছিলাম যে বিআরটি প্রকল্পের ঈদের আগের দিন যে লাইভটি আমি করেছিলাম প্রায় বিকেল 5টা পর্যন্ত, সেই লাইভটিতে দেখা গেছে, দেখতে পেয়েছি আমি, ওরা ঈদের আগের দিন পর্যন্ত নির্মাণ কাজ চলমান ছিল।
দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সারি পিলার দৃশ্যমান। সময়ের সাথে সাথে এই পিলারগুলো আরও উপর দিকে উঠে যাবে, আর আগামী বলা যায় 2.5 বছর পর্যন্ত অপেক্ষা, তারপরে এই উড়াল সড়ক দিয়ে যানবাহনগুলো চলাচল করতে পারবে। দর্শক কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। আমি বলছিলাম যে পার বাঁধার কথা, এই অংশেও কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। আপনি একটু যদি আমি জুম করে দেখাই যে এদিকে ওয়াকওয়েটির নির্মাণ কাজ খুব সামান্য অংশ হয়েছে, তবে এই অংশে ওয়াকওয়ে নির্মাণ কাজ খুব সামান্য হয়েছে, তবে পার বাঁধার জন্য ব্লক বসানোর কাজটি সেটি কিন্তু এই অংশে ভালো অগ্রগতি হয়েছে। এবং আপনারা দেখছেন নদীর যদি ওপারটা দেখাই, ওপারটাও নতুন করে মাটি ফেলে পার বাঁধার কাজ শুরু হয়েছে। আর একেবারে আর একটু জুম করে যদি দেখাই তাহলে এখানে দেখবেন যে ব্লকগুলো বসানোর কাজ, সেই ব্লকগুলো বসানোর কাজও এগিয়ে চলছে। আর এখানে যে স্টাক রাখার জায়গাটি রয়েছে স্ট্যান্ডগুলি, এই অংশেও যে ব্লক বসানোর কাজ সেটি শেষ করা হয়েছে। তার পাশাপাশি সড়কের পাশ ধরে এই উড়াল সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। দর্শক আমি এখন যে অংশ দিয়ে যাচ্ছি, এই অংশতেই যে উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়কের একটি র্যাম্প থাকবে। সেই র্যাম্প উড়াল সড়কের পাশাপাশি যে র্যাম্প, সেই র্যাম্পের যে পাইলিংয়ের কাজ এই অংশে শেষ করা হচ্ছে, বেশ কিছু এরই মধ্যে শেষও করা হয়েছে। এই অংশে যে র্যাম্পটি থাকবে সেই র্যাম্পটির এই যে পিলার দেখতে পাচ্ছেন এটি হলো সেই অংশের র্যাম্পের পিলার। নিচের অংশের কাজ শেষ হয়েছে, যে রডগুলো দেখা যাচ্ছে এটির উপরে এই পিলার নির্মাণ হবে। আর এটি হলো মূল যে উড়াল সড়ক অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলার সেটি। আমরা এখন আছি কামারপাড়া বেড়িবাঁধ অংশে। আমি বলেছিলাম যে কামারপাড়া বেড়িবাঁধ অংশে উঠা নামার জন্য এই উড়াল সড়কে 2টি র্যাম্প থাকবে। ঢাকার দিকে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ আপনি রাজধানীর ভিতরের দিকে প্রবেশের ক্ষেত্রে এই উড়াল সড়ক দিয়ে এই অংশের এটি হলো র্যাম্প, আর এটি হলো মূল উড়াল সড়ক, এটি দিয়ে উঠে যেতে পারবেন। আবার কামারপাড়া যে সেতুটি রয়েছে, বর্তমানে কামারপাড়া অংশে 2টি সেতু রয়েছে আপনারা জানেন, ওই সেতুটির ঠিক সামনের অংশেই আরও একটি র্যাম্পের যে পিলার সেটি বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে। মূলত সেই অংশেও যে র্যাম্পটি হবে সেই অংশ দিয়ে যানবাহনগুলো এই নেমে যাবে কামারপাড়া বেড়িবাঁধ অংশে। তবে কামারপাড়া বেড়িবাঁধ অংশে নামার পর র্যাম্পের সামনে একটি বৃত্তাকার ইউটার্ন নির্মাণ করা হবে, যাতে করে যানবাহনগুলো আবার ইউটার্ন নিয়ে কামারপাড়া যে সেতু রয়েছে সেই সেতু দিয়ে যানবাহনগুলো পার হতে পারে। আবার দেখছেন একজন শ্রমিক যে এখনও কাজ করে যাচ্ছে। দর্শক দূর থেকে দেখা যাচ্ছে কামারপাড়া সেতু। আমরা আস্তে আস্তে কামারপাড়া সেতুর দিকে চলে আসলাম। এই কামারপাড়া সেতুর অংশের আমি যারা র্যাম্পটা আর একটু যদি ক্লিয়ার করে বলি,
এটি হলো মূল উড়াল সড়ক, তার র্যাম্প। এই উড়াল সড়কের দুপাশে দুটি র্যাম্প থাকবে, একটি হলো এই অংশে, আরেকটি হলো এই অংশে। অর্থাৎ উড়াল সড়কের দুপাশেই দুটি র্যাম্প থাকছে, একটি দিয়ে নেমে যাবে, একটি দিয়ে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বাচ্চা যারা ক্রিকেট খেলছে। এখানে ওঠা নামার জন্য দুপাশে 4টি র্যাম্প থাকবে, দুটি র্যাম্পেই থাকবে, কিন্তু দুটি র্যাম্পের দিয়ে দুদিক দিয়ে ওঠানামা করতে পারবে। এক র্যাম্পের দিক দিয়ে সরাসরি ওঠানামার পর যেত সামনেই আসলে সেতু রয়েছে, সেতুটির উপর দিয়ে চলে যেতে পারে। এর জন্য ওঠানামার জন্য 4টি পথ থাকবে। দর্শক, আমরা চলে আসলাম কামারপাড়া বেড়িবাঁধ অংশে। দেখতে পাচ্ছেন সামনে এটি কামারপাড়া বেড়িবাঁধ সেতু। এখানে পুরাতন সেতুর পাশেই নতুন যে সেতুটি নির্মাণ করা হয়েছে সেটি অনেক আগেই চালু করা হয়েছে। আমি বলছিলাম যে প্রত্যাশা সেতু থেকে কামারপাড়া পর্যন্ত এবং টঙ্গী তুরাগ নদীর উপর যে সেতুগুলো নির্মাণ কাজ চলছে, বর্তমানে এই সেতুগুলোর কিন্তু শুধু যে নদী পারাপার, সেই পারাপার নয়, পারাপারের পাশাপাশি যাতে একটি সেতুর যে সৌন্দর্য হতে পারে সেটি বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা আগে খুব একটা বেশি লক্ষ্য করা যেত না, কিন্তু নতুন করে যে সেতুগুলো নির্মাণ কাজ চলছে সেগুলো কিছুটা সুন্দর আকৃতি ধারণ করে এই ডিজাইন করে নির্মাণ করা হচ্ছে। দর্শক, আমরা প্রত্যাশা সেতু থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম কামারপাড়া সেতু পর্যন্ত। প্রত্যাশা সেতুর যে সেতুটি নির্মাণ কাজ চলছে, আমরা চেষ্টা করব নিয়মিত আপডেট দেওয়ার জন্য। পাশাপাশি রাজধানীর আশেপাশে চলা যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর লাইভ আপডেটের পাশাপাশি আমাদের এই পেজে যে ড্রোন ভিডিওর আপডেট ভিডিও ধারণ করে সেটিও দেওয়া হবে। তাই আশা করি আমাদের এই পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন। আর যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।